এই সূরাটা যখন আপনি পড়বেন দুশমনকে কাবু করার জন্য, তাকে বাধ্য করার জন্য, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, 114টি সূরার ভিতরে 108 নম্বর সূরা হচ্ছে সূরাতুল কাউসার। যদিও ছোট্ট সূরা, তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি। অনেক সময় আমাদের দুশমন বেড়ে যায়, আমাদের অনেক দুশমন হয়ে যায়। এই দুশমনকে ধ্বংস করার জন্য আপনি কিছু নিম পাতা সংগ্রহ করে 7 বার পরে যদি আপনি নিম পাতায় ফু দিতে পারেন, এই কিভাবে আমল করবেন এবং কিভাবে আপনি করলে আপনার দুশমন চিরতরে আপনার কাছে নত হয়ে থাকবে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু দুশমন ছিল। আবু জাহেল, উতবা, শাইবা মিলে সব সময় প্ল্যান করতে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করে দেওয়া যায়। এই সূরাতুল কাউসারের এতটা ফজিলত কেন? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করেছেন, যেই সময়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্টের ভিতরে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করেছেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান যারা এই দুনিয়াতে এসেছিল, তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অল্প অল্প বয়সে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন এই সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিল, এবার কাফেররা বলা শুরু করলো, মুহাম্মাদের বংশের কোনো ছেলে নাই, মুহাম্মাদের এই দিন টিকবে না। মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, যেই কালিমার দাওয়াত দেয়, এই কালিমার দিন বেশি দিন টিকবে না, কেননা তার সন্তান সবগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুহাম্মদ হচ্ছে আবতার, নির্বংশ, মুহাম্মাদের বংশ নাই, মুহাম্মাদের এই ইসলাম বেশি দিন থাকবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কথা শুনে, এমনি সন্তান হারার বেদনা কষ্ট আছে, আবার মানুষের কথায় তিনি কষ্ট পাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে টেনশন করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনার জন্য নামাজ এবং কোরবানি দিয়েছি। এরপরে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, তারাই হচ্ছে নির্বংশ। নবী হে, আপনি টেনশন করবেন না, আপনার সন্তান নাই, আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য আপনি টেনশন করছেন। এই দিন থাকবে না, আপনার রুহানি সন্তান থাকবে। এই রুহানি সন্তানরা আপনাকে এতটা ভালোবাসবে, এতটা মহব্বত করবে যে আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার ইজ্জতের উপরে তারা চুল পরিমাণ আঘাত করতে দিবে না। নিজের জীবন দিয়ে আপনার ইজ্জতকে তারা হেফাজত করবে। সুতরাং এরকম নবীর ভালোবাসার পাগল উম্মত আছে না নাই? সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সময় এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যখন তিনি কষ্টে ছিলেন। এই সূরাটা যখন আপনি পড়বেন দুশমনকে কাবু করার জন্য, তাকে বাধ্য করার জন্য। অনেক সময় আমাদের দুশমন বেড়ে যায়, ভালো যিনি থাকবে তার উপরে দুশমন বেড়ে যাবে। এটা কিভাবে আমল করবেন? আপনি প্রথমে ওযু করবেন। এই আমলটা ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন। ফজরের নামাজের পরে আপনি ওযু করে ফজরের নামাজ পড়ে এরপরে আপনি সেখানে বসবেন, বসে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নিম পাতা নিয়ে সেখানে 7 বার বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পড়ে ফু দিবেন। ফু দিয়ে ওই পাতাটাকে আপনার দুশমন যিনি আছেন তার কথা স্মরণ করবেন, তার একবার তার নাম উচ্চারণ করবেন যখন ফু দিবেন। এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে ওই পাতাটার ভিতরে ফু দিয়ে সেই পাতাটা আপনার যে দুশমন আছে, সে যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় আপনি পুঁতে রাখবেন। সে রাস্তা দিয়ে যদি আপনার দুশমন হেঁটে যায়, তাহলে আপনার দুশমন আপনার বাধ্য হবে, আপনি যা বলবেন সেটাই সে শুনতে বাধ্য হবে। এজন্য সূরা কাউসারের ভিতরে অনেক ফজিলত রয়েছে। ইয়াকিনের সাথে যদি আপনি আমলটা করতে পারেন, দুশমন বাধ্য হবে, দুশমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, সকল ধরনের দুষ্ট শয়তান এবং মানুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।